সাইফ হাসানকে প্রশংসায় ভাসালেন দীনেশ কার্তিক। তিনি বলেন যে বাংলাদেশে অন্যান্য ব্যাটার থেকে সাইফ হাসান হচ্ছে অন্য আলাদা। কারণ হচ্ছে তিনি যদি দেখেন আপনারা তাহলে দেখবেন তিনি হচ্ছে ঠান্ডা মাথায় তিনি প্রতিটা বল ফেস করেছেন। সেটা বলেন শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া কিংবা পাকিস্তান, সব পজিশনের মধ্যে সব টিমের বিপক্ষে তিনি মাথা ঠান্ডা করে খেলেছেন। যার ফলে তিনি মাত্র 4টি ম্যাচ খেলে 178 রান করে, বলতে গেলে বাংলাদেশিদের হয়ে তিনি এশিয়া কাপের মধ্যে প্রথম সর্বোচ্চ রান স্কোরার এই আসরের মধ্যে, যে হচ্ছে এশিয়া কাপের মধ্যে দ্বিতীয় রান স্কোরার সর্বোচ্চ। বলতে গেলে প্রতিটা ম্যাচের মধ্যে তিনি ঠান্ডা করে এবং ধীরে স্থিরে খেলতে পারেন। তিনি তার মধ্যে আমি নার্ভাসনেস দেখতে লক্ষ্য করিনি। তিনি তার সাবলীলভাবে ক্রিকেটটা খেলে যাচ্ছিল, যেটা আমি বিরাট কোহলির মাঝে দেখতে পেয়েছি। হ্যাঁ, সে যদি ভালো মতো নিজেকে ইমপ্রুভ করতে চায় তাহলে অবশ্যই এমন সিচুয়েশনের মধ্যে সিঙ্গেল বের করে মাঝে মাঝে চার মারতে হবে, যেটা বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের মাঝে এমন গুণ দেখতে পাওয়া যায়নি। স্পেশালি তাওহিদ হৃদয়ের উপর আশা করেছিলাম, সেও ব্যর্থ হয়েছে। কিন্তু সাইফ হাসান এই ম্যাচের মধ্যে পাকিস্তান এগেনস্টে রান করতে না পারলেও কিন্তু শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়ার বিপক্ষে তিনি দুর্দান্তভাবে পারফর্ম করেছে। বলতে গেলে এভাবে যদি ধরে রাখতে পারে বাংলাদেশের এক সময় সেরা একজন ওপেনার হতে পারেন এই ক্রিকেটার। অবশ্যই তাদের প্রতি যত্নশীল হতে হবে বিসিবিকে। দেখা যাক সাইফ হাসান বাংলাদেশের জন্য কী করতে পারে। আমি আশা রাখবো তিনি যেন বাংলাদেশকে তাদের আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আসতে পারে।